ফেসবুকে কাজ করতে হলে একটু ধৈর্য আর একটু সময় নিয়ে কাজ করতে হয়। আসলে আমি যেটা দেখলাম যে এতগুলো ভিডিও দেই, এতগুলো ভিউজ পড়ে, দেখা গেছে 100-150 যাই ভিউজ পড়ে, কিন্তু সবাই যদি একটা করে রিয়েক্ট দেয় তাহলে তো 100টা রিয়েক্ট আসে, তাই না? সেখানে 10টা-12টা রিয়েক্ট আসে। বা আপুরা সবাই আশা করি এটা জিনিসটা একটু খেয়াল রাখবেন। সবাই তো একটা করে রিয়েক্টও দিতে পারেন, এটা দিতে তো আর বেশি কষ্ট লাগে না। রিয়েক্ট দেওয়া তো ভালো, দেখা যায় আপনার ভিডিওটা আমার কাছে আসবে, আমার ভিডিওটা আপনার কাছে যাবে, এটাই তো কাজ। আপনি যদি কমেন্ট করতে নাও পারেন, একটা রিয়েক্ট দিতে পারলেও হয়। আর পুরো ভিডিওটা যদি না দেখেন তাহলে তো আমার ভিডিওটা আপনার কাছে যাবে না বা আপনার ভিডিওটা আমার কাছে আসবে না। তো পুরো ভিডিওটা দেখতে হবে। দেখা গেছে অনেকে ভিউজ অনেকগুলো 100 ভিউজ হয়, কিন্তু অথচ আমার ওয়াচ টাইম দেখা যায় 2 মিনিট 3 মিনিট। তার মানে আপনারা ভিডিও দেখেনই নাই, না দেখেই মুখস্থ একটা কমেন্ট করে চলে যান। কিন্তু এরকম করলে তো হয় না, এরকম করলে তো আর ভিডিও ফেসবুকে কাজ করা যায় না, তাই না? বা আপনার ভিডিওটা আমার কাছে আসলো না, আপনি দেখা গেছে একবার দেখে চলে গেলেন, কিন্তু আপনার ভিডিওটা আর আমার কাছে আসবে না। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে। কথা বলতে বলতে অনেক কাজ করে ফেললাম। দুপুরে রান্না করতেছি, গুছাইতেছি, সব কিছু মোটামুটি কমপ্লিট, রান্না হয়ে গেছে। যাই হোক, সবাই সবার পাশে থাকবেন আর সবার ভিডিওগুলো পুরো দেখার চেষ্টা করবেন, দেখে একটা রিয়েক্ট দিয়ে যাবেন কমপক্ষে। আর একটা কমেন্ট পারলে কমেন্ট করে যাবেন। আমি কথা দিচ্ছি, যার যার কমেন্ট ধরে ধরে আমি তার পরিবারে চলে যাব এবং কমেন্ট করে রেখে আসব। সবাই আশা করি বুঝে শুনে কাজ করবেন ফেসবুকে, ঠিক আছে? ধন্যবাদ। আমি খুবই ছোট ইউজার, যদিও সবাই অনেক বড় বড় ইউজাররা আছে, তারা বলে শুনি, দেখি, কাজ করতেছি তাদের দেখানো পদ্ধতি অনুযায়ী। যাই হোক, আজকে আমি একটা নতুন এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি। সেটা হলো পুদিনা গাছ। আমি অনেক ইউটিউব দেখছি যে পুদিনা গাছ নাকি পানির মধ্যে হয়। তো একটা বড় বোতল নিয়েছিলাম, তেলের বোতল, কিন্তু ওইটা তো হচ্ছে না, ডুবে যাইতেছে। তারপর এটা আবার কাটলাম, কাইটা ছোটো কইরা এটার মধ্যে ভিজাবো, দেখবো যে এটা আসলে কি হয় কি না। আমার নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে খুবই ভালো লাগে, মাঝে মাঝে আমি করে থাকি। তো এই আজকে আমি এই পুদিনা গাছগুলোকে একটু ধুয়ে ভালো করে পরিষ্কার করে শিকড় সহ এই বোতলের মধ্যে ভিজিয়ে রাখবো। আবার পরে আমি দেখাবো যে আপনাদের আসলে হয়েছে কি না, আমি পুদিনা গাছগুলো ঠিক মতো হইতেছে কি না। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। সবাই পাশে থাকবেন, কমেন্ট করে যাবেন এবং আপনাদের কমেন্ট ধরে যেন আমি যেতে পারি সেই ব্যবস্থাটাও করে দিয়ে যাবেন, ঠিক আছে? ধন্যবাদ আপনাদের।